রবিবার অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত পালনে মাতলেন আপামর বাঙালি। ভক্তিমতী মহিলাদের পুজো পাঠে মাঙ্গলিক আবহ রচিত হল মালদার বিভিন্ন প্রান্তে। পুজো পর্ব শেষ হতেই নজরে এলো জামাই আপ্যায়নের ধুম। পঞ্জিকা অনুসারে রবিবার অরণ্য ষষ্ঠী, যা বাঙালি সমাজে জামাই ষষ্ঠী নামে সমধিক পরিচিত। তাই দিনটি উপলক্ষে এদিন সাত সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে মা ষষ্ঠীর পূজা আরাধনায় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। সকলেই ফলমূল ও বিবিধ উপাচার সহযোগে পুজোর ডালা সাজিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ নিজ এলাকার ষষ্ঠীতলায় হাজির হন, পুজো দেন শাস্ত্রবিধান মেনে। এদিন জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে মালদা শহরের বিভিন্ন এলাকায়। শহরের ফুলবাড়ি 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, গয়েশপুর, মনস্কামনা রোড, কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, বুড়াবড়িতলা, মকদমপুর, বাঁধ রোড ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় সকাল থেকেই ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠের ছবি নজরে আসে। ভক্তিমতী মহিলারা বটগাছে ফলমূল নিবেদন করে তেল হলুদ মাখানো মঙ্গল সুতো বেঁধে দেন। তালপাতার পাখা বাঁশপাতা দিয়ে শান্তি জল ছিটিয়ে সন্তান সন্ততি সহ পরিবারবর্গের মঙ্গল কামনা করেন। অরণ্য ষষ্ঠী মানে ঘরের বাইরে গাছতলায় মহিলাদের ব্রত উদযাপন। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও গৃহাঙ্গনে অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপনের ছবি নজরে এলো মালদার চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাড়িতে। রবিবার সাত সকালে মালদা শহরের বিএস রোড বেলতলা এলাকায় বিধায়কের বাড়িতে অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপন করেন তার সহধর্মিণী কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি আশপাশের কয়েকজন মহিলাকে নিয়ে বাড়িতেই পুরোহিত ডেকে টবে লাগানো বটগাছতলায় মা ষষ্ঠীর পূজা আরাধনায় ব্রতী হন। তাদের সঙ্গে পুজোয় সামিল হন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ নিজেও। মালদা শহর ছাড়িয়ে পুরাতন মালদা শহর এলাকাতেও এদিন অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ছবি চোখে পড়ে। নিয়ম মেনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন করেন ভক্তিমতী মহিলারা। সকলেই সন্তান সন্ততি সহ জামাই বাবা জীবনদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। আমাদের স্বামী পুত্র সন্তানদের মঙ্গল কামনার জন্য এটা অরণ্য ষষ্ঠী নামে উল্লেখিত, অনেকে জামাই ষষ্ঠীর নামে উল্লেখিত। এই পুজোটা হয় মঙ্গল কামনার জন্য, স্বামী সন্তান পুত্র। অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি নজরে আসে ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চল এলাকায়। কোতোয়ালির আরাপুর, তারাকালী মোড় ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় বিভিন্ন বয়সী ভক্তিমতী মহিলারা ধর্মীয় আচার অনুশাসন মেনে মা ষষ্ঠীর পুজো দেন। ব্রত কথা পাঠ করে সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন। আজ আমাদের এখানে অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী পুজো, প্রত্যেক ছেলে মেয়েদের মঙ্গল কামনার্থে এই অরণ্য ষষ্ঠীর পুজো এবং ব্রত মায়েরা করে থাকে। প্রতি বছরের না এবারও আমাদের এখানে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত অফিসের সম্মুখে আমাদের এই ব্রত অনুষ্ঠিত হয়। এই ব্রত প্রত্যেক মায়েরাই ছেলে মেয়েদের মঙ্গলের জন্য করে থাকে। জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ধুম চোখে পড়ে গাজলেও। গাজলের বিভিন্ন এলাকায় ভক্তিমতী মহিলারা মা ষষ্ঠীর পুজো পাঠে ব্রতী হন। সন্তান সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন। এই উপলক্ষে গাজলের বিভিন্ন ষষ্ঠীতলায় রচিত হয় উৎসব মুখরতা। এটা অরণ্য ষষ্ঠী পুজো প্রতি বছরই হয়। সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা করে থাকি। এবছরই প্রথম 40 বছর ধরে হচ্ছে এই বাচ্চাদের মঙ্গলের জন্য, সবাই যে যা মনস্কামনা করে বাচ্চার জন্য। এদিকে জামাই ষষ্ঠীর পুজো পর্ব সম্পন্ন হতেই বাঙালির ঘরে ঘরে জামাই আপ্যায়নের ধুম পড়ে যায়। জামাই বাবা জীবনরা শ্বশুর বাড়িতে চর্ব চুস্য লেজ্জ পেয় সহকারে কবজি ডুবিয়ে ভরি ভোজন করেন। তাই ভুরি ভোজনের আয়োজন করতে রবিবার সকাল থেকেই শ্বশুর শাশুড়িরা মহাব্যস্ত হয়ে ওঠেন। সকাল সকাল দই মিষ্টি মাছ মাংসের দোকানে ভিড় জমান। জামাই আপ্যায়নের জন্য বাজারের সেরা জিনিস কেনাকাটা করেন রীতিমতো পাল্লা দিয়ে। এক কথায় জামাই ষষ্ঠীর দিনে বাঙালির ঘরে ঘরে জামাইদের আদর আপ্যায়নের চিরায়ত ছবি ফুটে ওঠে, তা বলাই বাহুল্য।